আজকে আমি খুব সহজ একটি ওয়াটার কালারের গ্রামের দৃশ্য আপনাদের ড্রইং করে এবং ওয়াটার কালার করে দেখাবো। সবার ১ম এ ড্রইংটা করছি। মন দিয়ে দেখুন ড্রইংটা আমি কিভাবে করছি। তারপরে কিন্তু আমি কালারটা শুরু করব। ড্রইং কিন্তু খুব ইম্পোর্টেন্ট। যেকোনো কাজই করুন আপনি। ওয়াটার কালার করুন, অ্যাক্রিলিক করুন বা অয়েল করুন বা মিক্স মিডিয়া করুন। মিক্স মিডিয়া বলতে আমি একটা কথা বলে দিচ্ছি। মিক্স মিডিয়া একটা এমন মিডিয়া, এটা অনেকে জানে, অনেকে জানে না। এই মিক্স মিডিয়া নিয়ে আমি একদিন একটা কাজ করব। আপনাদের এটা করে দেখাবো মিক্স মিডিয়াটা কি? সেটা নিয়ে একদিন কাজ করে দেখাবো। ঠিক আছে? তো যে বিষয়ে কথা বলছিলাম। তো যেই কাজটাই করুন ড্রইংটা কিন্তু সবার আগে দরকার। তারপরেই আপনি ওয়াটার কালার করুন, অয়েল করুন, অ্যাক্রিলিক করুন, যেটাই করুন সেটা আপনি খুব ভালোভাবে পারবেন। কিন্তু তাই আপনার ড্রইংটা খুব ভালো হওয়া দরকার এবং প্র্যাকটিসটা দরকার। ড্রইং খুব বেশি করে প্র্যাকটিস করুন। কোনো অবজেক্ট রেখে হোক বা কিছু সামনে বসিয়ে হোক, যেটাই হোক সবসময় একটু ড্রইং করার চেষ্টা করবেন। বড় খাতা দরকার নেই, ছোট খাতা সঙ্গে রাখবেন। যখনই সময় পাবেন একটু করে ড্রইং করবেন। দেখবেন ড্রইং যদি আপনার ভালো হয়ে যায় না, তাহলে কালারও দেখবেন ভালো হয়ে যাবে। সেটা কি করে হবে? সেটা কিন্তু যত ভালো ড্রইং হবে আপনার কালার সেন্সটাও কিন্তু ড্রইং এর সঙ্গে, সঙ্গে কাজের জায়গাটা বাড়াবে। যদি আপনি ড্রইং ঠিক করেন তাহলে ধরুন একটা গাছ করলেন। গাছটা যদি ঠিকঠাক ড্রইং না করেন তাহলে তো কালার ঠিকঠাক করতে পারবেন না, না? আলো ছায়াটা বুঝবেন না তো। ড্রইং এর মাধ্যমে তো আলো ছায়ার ব্যাপারটা। এখন আমার এই যে সামনের ড্রইংটা দেখছেন আমি লাইনগুলো ডার্ক করেছি, মানে এটা কাছে। আর দূরের যে লাইনগুলো আমি করব সেগুলো কিন্তু লাইট করব। আশা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি, যে ড্রইংটা কত ইম্পোর্টেন্ট এর উপরেই কিন্তু আমরা কালার নির্ভর করবে। আলো ছায়া ব্যাপারটা ড্রইং এর মধ্যে আপনাকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো আমি ড্রইংটা করে ফেলেছি, এবার আমি কালারটা শুরু করব। আমি এখানে পেপার যেটা ইউজ করেছি বলে দিচ্ছি। আমি এখানে যে পেপারটা ব্যবহার করেছি সেটা হলো চিত্রপটের পেপার আমি এখানে ব্যবহার করেছি ২৭৫ জিএসএম। আর কালার যেটা আমি এখানে ব্যবহার করছি সেটা হলো ক্যামেলের আর্টিস্ট কালার। আমি এখানে এই ছবিটার ক্ষেত্রে যেই কালারগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই কালারগুলো আমি বলে দিচ্ছি। গম্বুজ ইয়েলো, আল্টামিন ব্লু, কোবাল্ট ব্লু, স্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ইয়েলো অকার আর বানসাইনা। তো এই কালারগুলো কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। মন দিয়ে দেখবেন কালারটা আমি কিভাবে করছি। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় দাদাকে অতি অবশ্যই কমেন্ট করুন, দাদা আপনাদের হেল্প করে দেবে। আবারও বলছি ড্রইং কিন্তু খুব ইম্পোর্টেন্ট। যত ভালো ড্রইং করবেন তত ভালো আপনার যেকোনো কালার বলুন, ওয়াটার কালার বলুন, অয়েল বলুন বা অ্যাক্রিলিক বলুন সেটা ভালো হয়ে যাবে। কেন? ড্রইং এর উপরেই কিন্তু একটা ছবি ডিপেন্ড করে। ড্রইং যদি না ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু একটা ছবি ঠিকঠাক হতে পারে না। বিশেষ করে তো আউটডোরের ওয়াটার কালার বলুন বা স্টাডির ক্ষেত্রে ড্রইংটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এর জন্য বলছি ড্রইংটা ভালো করে করুন। তারপর তো কালার আছেই। আর তার মধ্যে দাদা আছে, আপনাদের হেল্প করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালারটা করছি। কালার কোনো জায়গায় আবারও বলছি কোনো অসুবিধা দাদাকে কমেন্ট করুন, দাদা আপনাদের হেল্প করে দেবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাবেন দাদার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর অতি অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে দাদার উৎসাহ কিন্তু আরো বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে।
ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দাদার তরফ থেকে।